এমন অনেক ব্যক্তিরা রয়েছেন যারা প্রচুর অর্থ উপার্জন করার পরেও টাকা ধরে রাখতে পারেন না। আবার অনেকে প্রচুর পরিশ্রম করার পরেও আশানুরূপ অর্থ উপার্জন করতে পারেন না। সংসারে তাদের অশান্তি লেগেই থাকে, জীবনে তাদের সাফল্য আসে না। এর থেকে বের হতে হলে এই ৩৩টি প্রতিকারের মধ্যে যে কোনো একটি প্রতিকার করুন, সাফল্য আপনার হাতের মুঠোয় ধরা দেবে। চলুন তাহলে জেনে নেই কি সেই ৩৩টি প্রতিকার। ১. ভগবান বিষ্ণুর পূজা করুন। ভগবান বিষ্ণুকে খুশি করতে পারলে সমস্ত বিগড়ে যাওয়া কাজ সম্পূর্ণ হতে শুরু করবে। এবং বৃহস্পতিবার বাড়ি থেকে বের হওয়ার আগে হলুদ রঙের পোশাক পরুন। এছাড়াও আপনার সাথে একটু গুড় ও ছোলা রাখুন এবং পথে কোনো গরুকে খাওয়ান। এই প্রতিকারে আপনার সব বাধা দূরে সরে যাবে। ২. একটি লেবু নিয়ে তাতে ৪টি লবঙ্গ পুঁতে দিন এবং ওম শ্রী হনুমতে নমঃ মন্ত্র ১০৮ বার জপ করে লেবু আপনার সাথে রাখুন। আপনার কাজ অবশ্যই সফল হবে। ৩. প্রতি সোমবার শিব মন্দিরে যান এবং হলুদ মিশ্রিত দুধ দিয়ে ভগবান শিবকে অভিষেক করুন এবং তার সামনে একটি পঞ্চমুখী প্রদীপ জ্বালান। ৪. প্রতিদিন সকালে বাড়িতে পুজো পাঠ ও আরতি করার সময় আরতির প্রদীপে একটি লবঙ্গ রেখে আরতি করলে সমস্ত বাধা বিপত্তি নাশ হয় এবং প্রতিটি কাজে জয় লাভ হয়। ৫. হিন্দু ধর্মে বাসি ভগবান শ্রীকৃষ্ণের সবচেয়ে প্রিয় জিনিসগুলির মধ্যে একটি হিসাবে বিবেচনা করা হয়। বাস্তুশাস্ত্র অনুসারে যাদের বাড়িতে বাসি রয়েছে সেখানে কখনো দারিদ্র থাকে না। এমনটা বিশ্বাস করা হয় যে পূজার স্থানে বাঁশের বাসি থাকলে তাদের বাড়িতে সবসময় সুখ ও সমৃদ্ধি থাকে। ৬. জ্যোতিষশাস্ত্র অনুসারে যাদের জীবনে সুখ ও সমৃদ্ধির অভাব থাকে বা যাদের সাফল্য কোনো না কোনো কারণে পিছিয়ে যায় তাদের নিয়মিত সূর্যদেবের পূজা করা উচিত। চেষ্টা করা উচিত প্রতিদিন সকালে ঘুম থেকে ওঠার পর স্নান করে একটি পরিষ্কার তামার পাত্রে সূর্যকে জল নিবেদন করা। এতে ভক্তের সকল মনোবাঞ্ছা পূরণ হয় বলে বিশ্বাস করা হয়। ৭. বাড়িতে জলের পাত্র কখনো খালি রাখবেন না, সব সময় জল পূর্ণ করে রাখুন। খালি জলের পাত্র দারিদ্র্যের আরেকটি বিশেষ লক্ষণ। ৮. যদি বাড়িতে কখনো প্রয়োজনে গাছ কাটা হয় তাহলে সেই কাটা গাছ সঙ্গে সঙ্গে বাড়ির বাইরে ফেলে দিন। বাড়িতে কাটা গাছ বা শুকনো গাছ থাকলে দারিদ্রতা ডেকে আনে। ৯. প্রতিদিন ঘর পরিষ্কার করার সময় ঘর মোছার জলে সামান্য নুন দিয়ে ঘর পরিষ্কার করুন। এর ফলে নেগেটিভ এনার্জি দূরে সরে যায় এবং বাড়ির পরিবেশ পজিটিভ এনার্জিতে ভরে থাকে। ১০. প্রতিদিন সকালে স্নান করার পর একটি তামার পাত্রে জল ভরে তুলসী গাছে নিবেদন করুন এবং তুলসী গাছটিকে ৭ বার প্রদক্ষিণ করুন। ভক্তি ও শ্রদ্ধার সাথে করলে প্রতিটি শুভ কাজে সফলতা পাবেন। ১১. বাড়িতে মিশ্রিযুক্ত ক্ষীর তৈরি করে খান। মিশ্রিযুক্ত ক্ষীর মাসে একবার বাড়িতে তৈরি করা উচিত এবং পরিবার একত্রিত হয়ে ক্ষীর খাওয়া উচিত। সবার প্রথমে বাড়ির সবচেয়ে বয়স্ক মহিলাকে ক্ষীর দিন। এতে মা লক্ষ্মীর দ্রুত কৃপা হয় এবং বাড়িতে অর্থ সুখ বাড়ে। ১২. রাতে ঘুমানোর আগে রান্নাঘরে জল ভর্তি একটি বালতি রাখুন। রাতে ঘুমানোর আগে রান্নাঘরে জল ভর্তি বালতি রাখলে ঋণ থেকে দ্রুত মুক্তি দেয় এবং বাথরুমে জল ভরা বালতি থাকলে জীবনে অগ্রগতির পথে কোনো বাধা থাকবে না আর ঘরে সুখ আসতে শুরু করবে। ১৩. বৃহস্পতিবার বাড়িতে হলুদ পোশাক পরা শুরু করুন। বৃহস্পতিবার হলুদ জিনিস পরা এবং বাড়িতে হলুদ ফল খাওয়া শুরু করুন এবং সবুজ জিনিস থেকে দূরত্ব বজায় রাখুন। আর বুধবার দিন যা খুশি খান, কিন্তু হলুদ ফল থেকে দূরত্ব বজায় রাখতে হবে। এটি করলে ঘরে অর্থ ও সুখ আসে এবং কষ্ট দূর হয়। ১৪. নিজের হাতে তৈরি পঞ্চমুখী প্রদীপ হনুমানজির মন্দিরে নিয়ে যান এবং তাতে সরিষার তেল দিয়ে হনুমানজির পায়ের কাছে জ্বালান। প্রতিটি কাজে বাধা দূর হবে। ১৫. জীবনে কুণ্ডলীর দোষ থাকলেও ব্যক্তির সাফল্য বাধাগ্রস্ত হয়। আসন্ন সাফল্য থেমে যায় বা আপনার রাশিতে কোনো ত্রুটি থাকে তা দূর করতে
প্রতিদিন তুলসী পূজা করতে হবে। চেষ্টা করুন সকালে স্নান করার পর তুলসী মাতাকে জল অর্পণ করার এবং সন্ধ্যায় প্রদীপ জ্বালান। 16 শনিবার নোকে তেল লাগানো শুরু করুন। শনিবারে স্নান করার পরে হাত ও পায়ের নোকে সরিষার তেল লাগালে সব সমস্যা দূর হবে, কাজেও সাফল্য পাবেন। এটি প্রয়োগ করলে সকল বাধা বিপত্তি দূর হয় এবং প্রতিটি কাজে সাফল্য অর্জিত হয়, আর বিগড়ে যাওয়া কাজগুলোও হয়ে যায়। 17 দইয়ের সাথে চিনি মিশিয়ে খান। এমন মনে করা হয় যে শুভ কাজে ঘর থেকে বের হওয়ার আগে দই চিনি মিশিয়ে খেলে শুভ কাজ বাধা বিপত্তি ছাড়াই সম্পন্ন হবে। 18 প্রতি সোমবার ভগবান শিবের সামনে আটার তৈরি পঞ্চমুখী প্রদীপ জ্বালান। এটি করলে আপনার সমস্ত কাজ সম্পন্ন হবে। 19 একটি নারকেলের ওপর সিঁদুর দিয়ে তিলক তৈরি করুন এবং এটি নিয়ে আপনার কাজে যান এবং কাজটি সফল হলে এই নারকেলটি গণেশের মন্দিরে নিবেদন করুন। 20 গোলমরিচের গুঁড়ো ছড়ান। কিছু কালো গোলমরিচের গুঁড়ো ঘরের চৌকাঠের বাইরে ছড়িয়ে দিন এবং তার ওপর পা দিয়ে কাজে বেরিয়ে যান, ফিরে তাকাবেন না। এই উপায়ে না হওয়া কাজ সম্পূর্ণ হয়। 21 কোনো গুরুত্বপূর্ণ বা শুভ কাজের জন্য বাড়ি থেকে বের হওয়ার সময় আপনি যদি চান যে আপনার কাজে কোনো বাধা না আসে, তবে প্রথমে আপনার বাড়ির মূল দরজা থেকে আপনার ডান পা বাইরে রাখুন। 22 তুলসী পাতা খেয়ে কাজে বেরিয়ে যান। তুলসী পাতা ভগবান বিষ্ণু এবং মা লক্ষ্মী উভয়ের কাছেই খুব প্রিয়। আপনার কাজের সফলতার জন্য কাজে যাওয়ার আগে তুলসী পাতা খাওয়া শুরু করুন। 23 প্রতিদিন ঘুম থেকে ওঠার পর প্রথমে আপনার ডান পা মাটিতে রাখুন। এটি করলে কাজে কোনো বাধা আসবে না। 24 রান্নাঘর দক্ষিণ পূর্ব দিকে তৈরি করা উচিত, কারণ এতে পরিবারের স্বাস্থ্য ও সুখ বৃদ্ধি পায়। ব্রহ্মস্থান অর্থাৎ বাড়ির মাঝখানে কোনো আসবাবপত্র থাকা উচিত নয়। 25 বাড়িতে পুজো পাঠের সময় কর্পূর জ্বালান। ঘরে নেতিবাচক শক্তি দূর করে ইতিবাচক শক্তি আনে। 26 রবিবার এবং বৃহস্পতিবার দারিদ্রদের গম দান করুন, দারিদ্রতা দূর হবে। বাড়ি থেকে দারিদ্রতা দূর করার জন্য শুক্রবার দই ও মাখন দান করুন। 27 বাড়ির প্রধান দরজা পূর্ব বা দক্ষিণ দিকে হওয়া উচিত, কারণ এটি ইতিবাচক শক্তি আকর্ষণ করে, যা ঘরে সুখ আনে। পূর্ব এবং দক্ষিণ বাড়ির এই অংশগুলি খুব শুভ বলা হয়, কারণ এটি সেই জায়গা যেখানে পজিটিভ এনার্জি বাড়িতে প্রবেশ করে, তাই এই দিকগুলিকে সর্বদা পরিষ্কার রাখতে হবে। 28 প্রতি শনিবার সন্ধ্যায় বটগাছের মূলে সরিষার তেলের প্রদীপ জ্বালিয়ে বটগাছকে 7 বার প্রদক্ষিণ করুন, টাকা পয়সার অভাব হবে না। 29 বাড়ির প্রধান দরজার সামনে কখনো ভারী বা বড় কিছু রাখবেন না, যেমন পাথরের চাই, মাটির ঢিপি জাতীয় কিছু। এতে বাড়িতে উন্নতিতে আসতে বাধা পায়। 29 ঘরে নিয়ম করে রাতে কর্পূর জ্বালান। 30 স্নান করার সময় কখনোই খালি পায়ে থাকা উচিত নয়। 31 ভুল করেও রাতে এঁটো বাসনপত্র ফেলে রাখবেন না, এতে করে ঘরের ক্ষতি হয়। 32 ধন ভাগ্য সমৃদ্ধি একসঙ্গে যদি পেতে চান তাহলে একটি ছোট উপায় করুন। বৃহস্পতিবারের দিন সকালবেলা স্নান করে 1 টাকার কয়েনের সঙ্গে 7মুখী রুদ্রাক্ষ আপনার বাড়ির আলমারিতে বা লকারে রাখুন, দেখবেন চমৎকার ফল পাবেন। 33 মা লক্ষ্মীর কৃপা পেতে হলে বৃহস্পতিবার দিন ঘর মোছার পর ঘরে প্রবেশদ্বারের প্রধান দরজার সামনে হলুদ জল ছড়িয়ে দিন, অত্যন্ত শুভ ফল পাবেন।